নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম কচুরলতি বেছে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে আঙুলের 2 কর মতো সাইজ করে কেটে নিয়েছি। আর আমি এখানে 20-25টা ঝাল অর্ধেক করে কেটে নিয়েছি। ঝালটা একটু বেশি নিয়েছি। কচুরলতিতে একটু ঝাল ঝাল হলে খেতে খুব মজা লাগে। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ খোসা বেছে নিয়েছি। আর আমি এখানে একটা নারকেল ঘন করে দুধ করে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোতে অল্প করে হলুদ লবণ মাখিয়ে নেব ভাজার জন্য। কচুরলতি সিদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নেব। জল ভালোভাবে ফুটে উঠলে এর ভেতরে কচুরলতি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। আমার কচুরলতিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে নেব। কচুরলতিগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। কচুরলতিগুলো গরম থাকা অবস্থায় ভালো করে ভেজে নেব। কচুরলতিগুলো ভাজার সময় এর ভেতরে ঝালগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব সাথে পরিমাণ মতো লবণ। কচুরলতিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজলে গলা চুলকানোর আর ভয় থাকবে না। আমার কচুরলতি ভাজা শেষ, এইবার আমি নামিয়ে নেব। ওই তেলের ভেতরেই চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ, এইবার আমি ভাজা কচুরলতির সাথে ভাজা চিংড়ি মাছগুলো রেখে দিলাম। কচুরলতিগুলো রান্না করার জন্য আবার একটু তেল দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা ভালোভাবে ভেজে নেব। রসুনগুলো ভালোভাবে ভাজা শেষ, এইবার আমি এর ভেতরে 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব একসাথে। এটাকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কচুরলতি আর চিংড়ি মাছ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সেই নারকেলের দুধটুক। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দেব 1 চামচ মতো মিষ্টি। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এটাকে ঝোল ঝোল করব না, গা মাখা মাখা করব। যখন এর থেকে তেল ছেড়ে দেবে তখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কচুরলতি থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে বেশি মজা হয়েছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।